এখন আমরা রিলেশনাল অপারেটরস নিয়ে কথা বলবো। আমাদের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে স্মলার দ্যান। স্মলার দ্যান কিভাবে বুঝবো? আমাদের যেদিকে পয়েন্টিটা থাকবে সেটা হচ্ছে স্মলার। অর্থাৎ এখানে যে গ্রেটার দ্যানটা আছে তার মানে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে বড় হবে, এদিকে যেটা থাকবে ছোট হবে। আর এর মানে হচ্ছে স্মলার অ্যান্ড ইকুয়াল। এটার মানে হচ্ছে গ্রেটার অ্যান্ড ইকুয়াল। স্মলার অ্যান্ড ইকুয়ালের মানে হচ্ছে এটা আমাদের ছোটও হতে পারে, সমানও হতে পারে। গ্রেটার অ্যান্ড ইকুয়ালের মানে হচ্ছে আমাদের এই জিনিসটা বড়ও হতে পারে, সমানও হতে পারে। আর সমান সমান কিনা সেটা জানার জন্য আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করি। আবার আরেকটা আছে নট ইকুয়াল, যেটা হচ্ছে সমান নয়। এগুলো সাধারণত আমরা ইফ এলস এর ভেতরে ব্যবহার করব। যখন আমরা ইফ এলস নিয়ে কাজ করব তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি। এর আগে বলে নেই, আমাদের বুলিয়ান এক্সপ্রেশনের জন্য ট্রু এবং ফলস কিওয়ার্ডগুলো সিতে নেই, কিন্তু সিতে যখন আমাদের ভ্যালুটা 0 দেখাবে তার মানে ফলস এবং বাদবাকি সময় ট্রু। চলুন দেখে নেওয়া যাক। আমরা ডিরেক্ট প্রিন্টএফ এর ভেতরে আমাদের ভ্যালুগুলো লিখতে পারি। আমরা এখানে দিতে পারি %t, কারণ ট্রু এবং ফলস 0 এবং 1 এভাবেই শো হবে। আমরা দিতে পারি যে 2 কি 3 এর থেকে ছোট। এক্ষেত্রে কি এটা সত্য। আমরা F9 প্রেস করে রান করি, দেখতে পাচ্ছি যে 1 চলে আসছে। ঠিক উল্টাটা আমরা লিখতে পারি। আমরা এখানে দিতে পারি 3 কি 2 এর থেকে ছোট। এই ক্ষেত্রে 0 আসবে। তো আমরা একটা n দেই, দেখতে সুন্দর লাগবে, নিচের লাইনে চলে যাবে। এখন আমরা রান করি, দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমটা সত্য, কারণ 2 3 এর থেকে ছোট। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এখানে 0 আসতেছে, কারণ কখনোই 3 2 এর থেকে ছোট না। আমরা জিনিসটা আরেকটু সুন্দরভাবে সাজাতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা লিখতে পারি 2 is smaller than 3। এখানে লিখতে পারি 3 is smaller than 2 এবং n দিতে ভুলবো না। এছাড়া একটার পাশে আরেকটা চলে আসবে, আমাদের বুঝতে অসুবিধা হবে। এখন যদি এটাকে আমরা রান করি তখন দেখতে পাচ্ছি যে 2 কি 3 এর থেকে ছোট। ছোট তার মানে 1। 3 কি 2 এর থেকে ছোট না, তার মানে 0। 0 মানে কিন্তু ফলস, এটা মাথায় রাখবো। এখন আমরা উল্টোটা করব। আমরা এইখানের যে সাইনগুলো আছে এগুলোকে চেঞ্জ করে দিতে পারি। এখানে দিতে পারি গ্রেটার সাইন, এখানেও দিতে পারি গ্রেটার। তাহলে কি হবে আইডিয়া করুন তো। আমরা যদি এই কোডটাকে রান করি, আপনার আইডিয়ার সাথে রেজাল্টটা কি ঠিক আছে? চেক করে নেন। প্রথমে আমরা লিখেছি যে 2 3 এর থেকে বড়। এটা কি সত্য? মোটেও না, এর কারণে 0 চলে আসছে। এরপরে লিখেছি যে 3 কি 2 এর থেকে বড়? হ্যাঁ বড়, এর কারণে এখানে 1 চলে আসছে। তাহলে আমরা পরবর্তী অপারেটরগুলো দেখতে পারি। পরবর্তী যে দুইটা অপারেটর আছে, যে স্মলার অ্যান্ড ইকুয়াল, গ্রেটার অ্যান্ড ইকুয়াল, এটা আমরা এখানে দিতে পারি। আমরা জাস্ট এখানে পুরোটা কপি করি, এখানে পেস্ট করে দেই, এখানে গ্রেটার অ্যান্ড ইকুয়াল। আর এটার ক্ষেত্রে আমরা দেই স্মলার অ্যান্ড ইকুয়াল। এটাকে আমরা চেঞ্জ করে দিই স্মলার অ্যান্ড ইকুয়াল। এটা হচ্ছে গ্রেটার অ্যান্ড ইকুয়াল। ফাইন। এখন আমরা যখন এইটাকে রান করব, আমরা যদি এক্সট্রা কোনো লাইন চাই, আমরা চাইলে কিন্তু এই প্রথমেও n ব্যবহার করতে পারি। এখন আমাদের প্রথমে একটা লাইন চলে আসবে, অর্থাৎ এখানে 2টা লাইন থাকবে আর কি। আপনারা চাইলে ডিরেক্ট এখানে প্রিন্টএফও লিখতে পারেন, আর জাস্ট শুধু একটা nও দিতে পারেন, তারপরে সেমিকলন এটাও দিতে পারেন, এটা মুছিয়ে দিয়ে। বাট ওইটা অনেক প্র্যাকটিক্যাল আর কি। যাই হোক, এটাকে যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় লাইনটা খেয়াল করি, এখানে আমাদের 2 কি 3 এর থেকে বড় অথবা সমান কখনোই না, এর কারণে এটা মিথ্যা। আমাদের 3 কি 2 এর থেকে ছোট অথবা সমান কখনোই না, এর কারণে এটা 0। তাহলে আমরা এখন একটা সমানের এবং নট ইকুয়াল, অর্থাৎ সমান না, সেটার এক্সাম্পল দেখি। আমি এই জিনিসটা মুছে দিতে পারি। আমি প্রথমেই দিতে পারি যে প্রথমে 2 = 3। এর কারণে আমরা কি করব, এখানে ইকুয়াল সাইন দেব। আরেকটা আমরা ভ্যালু দেই যেটা হচ্ছে আসলেই সমান, সেটা হচ্ছে 2 2 সমান। এখানে 2 2 দিতে পারি। আরেকটা দিই যে নট ইকুয়াল, সেটা হচ্ছে এখানে লিখতে পারি যে নট ইকুয়াল টু, আর আমরা এখানে দিতে পারি নট ইকুয়াল টু। আর আপনারা চাইলে এখানে সাইনটাকে চেঞ্জ করেও দিতে পারেন। লাইক এখানে আমি দিতে পারি প্রথমে 2 দিতে পারি, এখানে 3 দিতে পারি।
আমাদের এইসব সাইনের ক্ষেত্রে কিন্তু ২ পক্ষকে কম্পেয়ার করতেছে। শুধুমাত্র যে এই দিক আছে ওই দিক নাই এরকম কিছু না। ২ দিককে একসাথে কম্পেয়ার করে তারপরে আমাদের রেজাল্টটা শো করে। সো এখানে 2 হবে, এখানে 3 হবে। এখন যদি আমি F9 প্রেস করে রান করি, আপনাদের গেস করা ভ্যালুর সাথে এটাকে মিলান এখন। দেখেন এখানে ২ কি ৩ এর সমান? সমান না। এর কারণে কি আসছে? 0। তারপরে আমরা লিখেছি যে ২ কি ২ এর সমান? হ্যাঁ, সমান। এর কারণে কি আসছে? 1। তারপর লিখেছি ৩, ২ এর সমান না। এর কারণে কি? এটা সত্য। এরপরে লিখেছি ২, ৩ এর সমান না। এটাও সত্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যখন if else এর কাজ করব তখন এই জিনিসগুলো অনেক কাজে লাগবে।